ছিল মানুষের মনুষ্যত্ব হারিয়ে যখন পশু সুলভ আচরণ শুরু করে দিয়েছিল, মিথ্যা এসে যখন সত্যকে গ্রাস করেছে, অন্যায় এসে যখন ন্যায়কে ধূলিসাৎ করে দিল, গোটা বিশ্ব যখন একেবারে মানবতার চরম পর্যায়ে চলে গেল, যে সমাজের মধ্যে নারীদের কোনো দাম ছিল না, বাজারের শস্য পণ্যের মতো বিক্রি করা হইতো, কন্যা সন্তান হইলে পরে গলায় টিপি টিপি হত্যা করা হতো, ঠিক তখনই আমার আল্লাহ বলে, আমি আরব জাতির জন্য নয়, আমার সৃষ্টি রাজির জন্য আমার পক্ষ থেকে আমি দয়া করলাম, অনুগ্রহ করলাম, আমার নবীকে পাঠাইলাম। চিৎকার করে বলুন, আল্লাহ বলে আমি দয়া করলাম। ও আমার আল্লাহ, আপনি কি দয়া করলেন? কোরআনুল কারীমে আল্লাহ জবাব দিয়ে দিল। জবাবটা পাইলাম কিনা? কথা কি বুঝতেছেন? কথা বুঝতে সমস্যা হয় না তো? কিন্তু আপনাদের আঞ্চলিক ভাষা পারি না, দুঃখিত, একটু কষ্ট করে বুঝবেন। আর কথা কি ওনারা বুঝতে লাগবেন না? দরকার হন না, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলে ওয়া বিরহমাতিহি, আমি দয়া করলাম, আমি রহমত দিলাম। এবার যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি এমন কি রহমত দিলেন? জানা দরকার আছে কি নাই? জবান খুলে বলুন, আছে কি নাই? আল্লাহ বলে কোরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত খুঁজে দেখো, আমার রহমতের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি রাজির জন্য আমি আমার হাবিবকে রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কই নাকি? আমরা উম্মত দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, ওগো নবীজি, হৃদয়ে তোমার। সবাই বলেন, আমরা উম্মত দুরদেশী, হৃদয়ে তোমার। জবান খুলে বলুন, হৃদয়ে তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে মানলে কাকে মানা হয়? জবান খুলে বলুন, কাকে? মন্ত্রী মিনিস্টারের কথা? কার কথা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী বলেন যে আমাকে মানলো, আমাকে অনুসরণ করলো, সে যেন আমার আল্লাহকে পেয়ে গেল, আমার আল্লাহর অনুসরণ হইল। সুবহানাল্লাহ। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মত দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মত বড় সহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। বলেন, আমরা উম্মত কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। উম্মতের দুঃখ বুঝে নবী কামলেওয়ালা, ঠিক না বেঠিক? জবান বলে বলুন। যতদিন জমিনে বেঁচে ছিলেন উম্মতের জন্য সদাই সর্বদা নবী দেওয়ানা ছিলেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য নবী কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
عليكم عزيز عزيز عليه ما عنتم حريص عليه رحيم سبحان الله আয়াতের তাফসীর দেখুন যে নবী উম্মতের দুঃখ পায় উম্মতের সুখে নবী সুখী হয় সুবহানাল্লাহ আমরা উম্মতে বড় সহায় কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই বেতারে বেতি তুমি মুরা জেনেছি হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি হৃদয়ে তোমার ছবি এঁকেছি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রহমত দ্বারা আপনি কি বুঝাইলেন আমার আল্লাহ জবাব দিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠাইলাম সুবহানাল্লাহ বলবেন না সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি এই জগতের মালিক বলেন না যিনি এই জগতের মালিক কষ্ট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না সারা শরীরে আমার ব্যথা আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে আনছে গত রাত 3:30টার দিকে আমাদের কুমিল্লা আমি ব্রাউনবাড়ি থেকে মাটি করে আসতেছিলাম আমি যে প্রাইভেট কারে ছিলাম এটা একেবারে তছনছ হয়ে গেছে সামনে ট্রাক একটা এসে আমাদের উপরে অ্যাটাক করতেছিল তো ড্রাইভার বাম দিকে ব্রেক দেওয়ার পরে এক দেওয়ালের সাথে চাপা খেয়ে একদম ভেঙে গেছে তো সারা শরীরে ব্যথা একবারে অক্ষত অবস্থায় আল্লাহ পাক রাখলো সেই জন্য আল্লাহ শুকরিয়া একবারে মৃত্যু নিশ্চিত ওই মুহূর্ত থেকে আল্লাহ পাক ফিরিয়ে আপনাদের কাছে এনেছে আলহামদুলিল্লাহ একবারে শুকরিয়া সারা শরীরে ব্যথা ওষুধ খাইলাম মেডিসিন ইউজ করতেছি তো আল্লাহ যেন সুস্থ করে দোয়া করবেন একটু মারাজটা বেশি করতেছি মনে কিছু নেবেন না খারাপ লাগতেছে এই কারণে একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন নবীজি রহমতের ওই খাজিনা যার কদমের ধুলি লেগে ইথরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহকে জিজ্ঞেস করলাম রহমত দ্বারা আপনি কি বুঝালেন আল্লাহ বলল আমার হাবিবকে বুঝাইলাম আল্লাহ আমার সূরা ফাতিহাতে বলে আমি সমস্ত জাহানের রব আর আল্লাহর হাবিব কি বলল সমস্ত জাহানের রহমত সুবহানাল্লাহ বলবেন আপনাদের দরবারে আমার প্রশ্ন আমি যদি জিজ্ঞেস করি বছরে আরবি মাস কয়টা 12টা কোন মাস উত্তম এটা তো আমাদের সুন্নিদের আকীদা কিন্তু কিছু কিছু আলেম ভাইরা ফতোয়া দেয় রমজান মাস উত্তম আমি বললাম ঠিক আছে আপনার কথা একেবারে ঠিক আমি বললাম যে কেন উত্তম কোরআনুল কারীমে তার দলিল আছে যে কি দলিল আছে রমজান মাস এই কারণে উত্তম রমজান মাসে একটা রাত আছে যে রাতটা ইবাদত বন্দেগী করলে 1000 মাসের চেয়ে বেশি কথাটা একেবারে সত্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমি বললাম যে কদরের কারণে একটা রাতের কারণে আল্লাহ পাক এক রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব দিবে এই কারণে রমজানের দাম বেড়ে গেল বলে হ্যাঁ তাহলে কদরের দাম কেন বাড়লো
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কথা তো একেবারে সত্য যে কদরের দাম বাড়লো, যেহেতু এই কোরআনকে আল্লাহ পাক কদরে নাজিল করলো। সুবহানাল্লাহ বলবেন না? বললাম ঠিক আছে আপনার কথা। রমজানের দাম বাড়লো কদরের কারণে, কদরের দাম বাড়লো কোরআনের কারণে। এটা কি অস্বীকার করতে পারবো? আমাদের তো আকীদা। এই কারণে রমজান উত্তম মাস। আমি বললাম আপনার কথা একেবারে সত্য, রমজান উত্তম মাস আর রবিউল আউয়াল হইল সর্বোত্তম মাস। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে যে কেন? তখন কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরাতুন নাহল 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে কোরআনুল কারীমকে আমি নাযিল করলাম সব কিছুর বর্ণনা দিয়ে। কোরআনের মধ্যে আমি কোরআনকে পাঠাইলাম রহমত করে, হেদায়েত করে, শুভ সংবাদ করে, লিল মুসলিমিন মুসলমান জাতির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি বললাম কোরআনুল কারীম আসলো মুসলমানদের জন্য। এবার যদি আপনাকে জিজ্ঞেস করি যে পৃথিবীতে মানুষ লোক সংখ্যা কত, বিজ্ঞান তার জবাব দেয় প্রায় 600-ও বেশি, 600 কোটিরও বেশি। আর মুসলমানের সংখ্যা কত? 150 কোটি থেকে সর্বোচ্চ 200 কোটি। তা আমি বললাম কোরআনুল কারীম আসলো শুধু মুসলমানদের জন্য, যার পরিধি মাত্র 200 কোটি মানুষ পর্যন্ত। কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কি কোরআন মানে? জবান খুলে বলুন না মানে? কোরআনটা আসলো শুধু মুসলমানের জন্য, যার পরিধি 200 কোটি। আর আল্লাহর হাবিব আসলো রহমত হয়ে শুধু কোরআন মুসলমানদের জন্য নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করলো সব কিছুর জন্য হলো আমার নবী রহমত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম বেশি না হুজুরের দাম বেশি? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তো একটা বস্তু, আর আল্লাহর নবী হইলেন একজন ব্যক্তি। যে আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করলেন, তাহলে আল্লাহর রাসূল যদি না আসতো কোরআনুল কারীমের অস্তিত্ব থাকতো? কোরআনুল কারীম আমরা পাইতাম? আল্লাহর হাবিব যদি না হইতো লাইলাতুল কদর হইতো? আল্লাহর হাবিব যদি না হইতো রমজান মাস হইতো? তাহলে আল্লাহর হাবিবের উসিলায় এত কিছু পাইলাম। যেই নবীর আগমনের মাস বাকি সর্বোৎকৃষ্ট, বাকি 12 মাসের চেয়ে উত্তম। এই জন্য রমজান হইল সর্বোত্তম মাস নয়, উত্তম মাস। আর রবিউল আউয়াল শরীফ হইল সর্বোৎকৃষ্ট মাস। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ বলল আমার দয়া আর আমার রহমত, এই দুটো জিনিস নিয়ে তোমরা আনন্দ করো। তো আমরা যখন এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করি, তখন আমাদেরকে এক শ্রেণীর নামদারি মুসলমানেরা ফতোয়া দেখো তারা বেদাত করতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বড় করে বলেন না নাউজুবিল্লাহ। নবী পাকের প্রতি যদি বিন্দুমাত্র প্রেম ভালোবাসা থাকে, কোন মুসলমান হুজুরের আগমনের রবিউল আউয়ালের ঈদ মিলাদুন নবীকে অসমর্থন করতে পারে না। যদি করে থাকে ধরে নিতে হবে সে লেজ কাটা মুসলমান। ইমানের যথেষ্ট ত্রুটি আছে, সে কখনো পাক্কা ইমানদার হতে পারে না। আমরা সেই নবীর মিলাদুন নবী পালন করি, যেই নবীর মিলাদুন নবী পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে রূহের জগতে করেছিল। ঠিক না বেঠিক? আল্লাহ বলে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতের উপরে নাসিরউদ্দিন নাহিদ আলোচনা করেছিলেন আপনাদের কাছে,
আমি আর তার বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। আমি বুঝাইতে চাই যে আসমানও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই, তখনও আমার নবীর মিলাদুন নবী রূহের জগতে আল্লাহ করেছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান ও জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। ঠিক না বেঠি? এই হাদিস যখন আমরা বলি, এক শ্রেণীর ভাইয়ের আমাদেরকে বলে এটা বানোয়াট, মিথ্যা, জাল, দয়ীফ, দুর্বল। নাউজুবিল্লাহ বলবেন না? ওইটা সিহা সিত্তার বুখারী এবং মুসলিমের মধ্যে নাই, সেই কারণে তারা বলে এটা দুর্বল হাদিস। আমি বলবো মৌলভী সাহেব আপনার দৌড় কতটুকু? কয়টা হাদিসের কিতাব পড়লেন? কোরআনের কি পড়লেন? পরে ঠিকই পাতা উল্টাইয়া যায়, ভিতরে কি আছে এগুলা দেখে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 16 বছর সাধনা করে 2 লক্ষ বিশুদ্ধ হাদিসকে একসাথে করেছেন। উসুল হাদিসের কোষ্ঠী পাথরে আবার যাচাই করে বাছাই করে একেবারে বিশুদ্ধ 1 লক্ষ হাদিসকে আলাদা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। কয় লক্ষ হাদিস? 1 লক্ষ। ওনার টোটাল হাদিস 2 লক্ষ, সেখান থেকে আবার উনি শক্ত করে যাচাই করে আলাদা করেছেন 1 লক্ষ। আর ওনার যে লিখিত বুখারী শরীফ কোরআনুল কারীমে পড়ে যার অবস্থান, ওই বুখারী শরীফের মধ্যে হাদিসের সংখ্যা 7563 খানা, তার মধ্যে 4000 আছে বিত্তাকরার। তাহলে ওনার 1 লক্ষ বিশুদ্ধ হাদিস থেকে আমরা বুখারী শরীফের মধ্যে পাইলাম 7563। তো আরো যে 92-93 হাজার হাদিস আছে, এই হাদিসগুলা কোথায় গেল? একটা প্রশ্ন জাগে না? একটু মনোযোগ দেন না, আমাকে সহযোগিতা করেন। একটা প্রশ্ন জাগে না? এবার যদি বলি যে আমরা যদি এই প্রশ্ন রাখি যে আপনারা বলতে আছেন শুধু বুখারী শরীফের হাদিসই সব সহিহ, বাকি হাদিসগুলো একেবারে দুর্বল, তাহলে বাকি ইমাম বুখারীর 93,000 হাদিস কোথায় গেল? তাইলে ওনারা জবাব দিবে যে হাদিসগুলা সিহা সিত্তার অন্যান্য কিতাবের মধ্যে আছে। সিহা সিত্তার প্রসিদ্ধ 6টা কিতাব, ওইগুলার মধ্যে আছে। আমি বলবো বাকি সবগুলো হাদিসের মধ্যে মিলাইয়া সিহা সিত্তার 6খানা হাদিসের মধ্যে প্রায় 60,000 হাদিস আছে, আরো বাকি আছে 1 লক্ষ। থেকে 60,000 গেলে কয় হাজার? কথা বুঝেন না? কয় হাজার? তাহলে ইমাম বুখারী উসুল হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে 1 লক্ষ হাদিস আলাদা করলো, সেখান থেকে 60,000 সিহা সিত্তা স্থান পাইলো, বাকি 40,000 কোথায় গেল? মৌলবীরে জিজ্ঞেস করলে মৌলবী বলতে পারবে? তাহলে মৌলবী সাহেব আপনি শুনুন, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বাকি 40,000 হাদিসকে নিয়ে হাদিসের একটা বিশাল বড় হাদিস গ্রন্থ মুস্তাদরাকাতুল হাকিম 7ম খণ্ডে যা লিপিবদ্ধ করা হয়, হাদিসের জগতে যার অন্যতম অবস্থান, বুখারী এবং মুসলিমের মর্যাদা রাখে, এই 40,000 হাদিস দিয়া উনি মুস্তাদরাকাতুল হাকিম লিখলেন। তার 7ম খণ্ডে সাজাইলেন। তার 2য় খণ্ডে যে হাদিসটুকু আমি আপনাদেরকে শোনাবো, যে হাদিসের পরে আপনি আর বলতে পারবেন না যে আল্লাহ যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করত, পৃথিবীর কিছু সৃষ্টি করত না, এটা দুর্বল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম যা বলেন যে এই প্রথম 2 খণ্ডের হাদিসগুলা একেবারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত দামি হাদিস। ওই 2য় খণ্ডের মধ্যে একখানা হাদিস আছে, যে হাদিসটুকু আমি আপনাদেরকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আদম নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করা শুরু করে দিল। আল্লাহ বড় খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলে ইরফা রাসাক, তোমার মাথা উত্তোলন করো, ইয়া আবা মুহাম্মদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে আদম, তোমার মাথা তুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আদম বড় আশ্চর্য হয়ে গেল, সবে মাত্র আমাকে সৃষ্টি করলো, জমিনের মধ্যে আমি প্রথম আসলাম, আর আমাকে বলতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আগে কি বাবার জন্ম হয় না পিতার সন্তানের জন্ম হয়? বলেন না, কার জন্ম হয়? আল্লাহ বলতেছে মুহাম্মদের পিতা, আপনি মাথা উত্তোলন করেন। আদম বড় রহস্যময় ভাবতে লাগলো যে আল্লাহ কি বলতে আছেন আপনি? আমি মাত্র আসলাম, আমার তো সন্তান এখনো পৃথিবীতে হয় নাই। তাহলে বোঝা গেল আদমের কোটি কোটি বছর আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক না ঠিক?
আদম বাইনাল মাই ওয়াত তিন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলে আদম যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থান, তখনও আদমের দেহ গঠন করা হয় নাই, দেহ বানানো হয়েছে, ভিতরে রূহ দেওয়া হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন ফারাসাকিয়া আবা মুহাম্মদ, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, আপনার গর্দান তুলুন, আপনার কল্লা তুলুন, সিজদা থেকে মাথাটা উঠান। আদম নবী ডাকতে বলেন ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার প্রভু, আমার রব। মুহাম্মদের পিতা বলে আমাকে ডাকতে লাগলা, মুহাম্মদকে কি তার পরিচয়? আল্লাহ বলে তাহলে শুনো রে আদম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামান ওয়ালা আরদা, আমি যদি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করতাম না। বিশুদ্ধ হাদিস পেয়ে গেলাম যে আল্লাহর মাহবুবকে যদি আল্লাহ সৃষ্টি না করত, আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করত না। এই কথার উপরে কেউ আপত্তি করবেন না। আল্লাহ বলেন আমার উপাধি হইল আলামিন, আমার উপাধি হইল রব, আমি হইলাম জগতের রব। আর আমার বন্ধুর উপাধি হইল রহমতুল লিল আলামিন, আমি যেমন করে একটা জগতের রব, আমার বন্ধু মাহবুব তেমন করে একটা জগতের রহমত। এবার একটু করে জানবো আলামিনের পরিধি কতটুকু, আমাদের জ্ঞান কতটুকুই বা কাজ করে। আমরা তো মনে করি আলামিন মানে এই কয়েকটা রাষ্ট্র মিলে আল্লাহর জগৎ, আলামিনের পরিধি নাকি? এমন নয়। বিজ্ঞান বলে পৃথিবীর আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। কি বলেন? তাহলে বাংলাদেশ মাত্র 1,47,000, 1.5 লক্ষ, আর পুরা পৃথিবীটার আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার। তাহলে তার এরিয়া কত বেশি, এটা কি অনুমান করা যায়? সুবহানাল্লাহি বিহামদিহি। আবার বলে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হইল আল্লাহর সূর্য। আমার কথা মনে আপনাদের বুঝে আসে না? সূর্যটারে দেখতে কত বড় লাগে? ছোট, এত বড় মনে হয় যেন হাতে নেওয়া যাবে না। এই সূর্যটার পরিধি হইল পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই সূর্য থেকে 10,000 কোটি গুণ বড় অনেকগুলা গ্রহ নক্ষত্র মহাকাশে আছে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় গ্যালাক্সি। সুবহানাল্লাহ বলবেন? এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি, এক একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব হইল 1,35,00,000 মাইল দূর পর্যন্ত। আবার মাঝখানে ব্ল্যাক হোয়াইল, কৃষ্ণ গহ্বর নামে কিছু জায়গা আছে যেখানে কি আছে না আছে বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারবে তো দূরের কথা, ওইখানে যাইতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান বলে গ্যালাক্সির মতো এমন 10,000 কোটি গ্রহ নক্ষত্র প্রথম আকাশের মধ্যে বিরাজমান, যার সীমারেখা পৃথিবীর মানুষ এখনো জানে না, কোনো বিজ্ঞান আবিষ্কারও করতে পারে না। আবার প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে। জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এখন তো আপনারা ধরে নিবেন যে 500 বছর মানে আমাদের দ্রুতগামী উড়োজাহাজ, এরোপ্লেন, রকেট দিয়ে আমরা চলে যাইব নাকি? ওইভাবে নয়। সূর্যের আলোর গতিতে, আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? এক বললাম সুইচটা টিপ দিলাম, লাইটটা গিয়ে 1,86,000 মাইল দূরে গিয়ে আলোটা জ্বললো। এই হইল আলোর গতি। এইভাবে আপনার আলোর গতি যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আপনি 60 সেকেন্ডের 1 মিনিটের হিসাব করতে প্রয়োজন হবে ক্যালকুলেটরের। কি বলেন? কথা ঠিক না বেটি? তাহলে 60 মিনিটের 1 ঘন্টা, 24 ঘন্টার 1 দিন, এইভাবে যদি আপনি হিসাব করতে যান, তাহলে আর কোন যন্ত্র আছে হিসাব করার? পারবেন তো? প্রথম হিসাবটা করা যাবে কম্পিউটার দিয়ে। কিন্তু তারপরে যদি পুরা বছরের 1 আলোকবর্ষের হিসাব করতে যান, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই।
তাহলে বোঝা গেল যে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব, এইভাবে আলু 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এটাকে হিসাব করে এক আলোক বর্ষী নিয়ে গেলে যে রাস্তা হয়, ঠিক সেইভাবে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও জগতের মানুষেরা, এই প্রথম আসমান, পৃথিবীর আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার। তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো আমার সূর্য। সূর্য থেকে 10,000 কোটি গুণ বড় হলো গ্যালাক্সি। গ্যালাক্সির মতো হাজার হাজার গ্রহ নক্ষত্র জমিনের মধ্যে, প্রথম আসমানের মধ্যে আছে। আরো কত কিছু আছে বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। প্রথম আসমান পরে পরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। প্রত্যেকটা আসমানের ভিতরে ধাপে ধাপে আমার আল্লাহর অনেক কুদরতের নিশানা আছে। তারপরে সিদরাতুল মুনতাহা, আলা মাকাম, আমার নূরের জগৎ, যেখানে ফেরেশতা জিবরাইল আমিনও যেতে পারে নাই, আমার হাবিবকে আমি নিয়েছিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে গোটা বিশ্বের মানুষেরা, এই সব কিছুর যেমন করে আমি আল্লাহ রব, তেমন করে আমার হাবিবকে বানাইলাম রহমত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনা যাওয়া হইল না, ওই মদিনা যাওয়া হইল না। সবাই বলেন, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনা যাওয়া হইল না। হায় হায়, নবীর রওজা যাওয়া হলো না। আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। সুবহানাল্লাহ বলেন না? আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ঈমান হইল নূরে নবীজি, ঈমান হইল নূরে নবীজি। কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হইল না। নবীর রওজা যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনা যাওয়া হইল না। আমার নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই সৃষ্টি না করিত। বলেন, আমার নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই সৃষ্টি না করিত। নবী হলেন আল্লাহর সাক্ষী, নবী হলেন আল্লাহর সাক্ষী। পাক কোরআনের ঘোষণা, ওই মদিনা যাওয়া হইল না। হায় হায়, নবীর রওজা যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না। নবীর রওজায় যাওয়া হইল না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, ও আমার দোস্ত, যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রব, সবটুকু এরিয়ার জন্য আমি আপনাকে বানাইলাম রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার শুধু মানব জাতির জন্য, মুসলমান জাতির জন্য রহমত নয়, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে। যেদিন নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছিলেন, আরবের ইতিহাস সাক্ষী দেয়, জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, সিংহ, আরবের একেবারে পাহাড় থেকে নেমে এসে মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। আরবের লোকেরা এই দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে গেল। কোনোদিন বাঘ সিংহকে একসাথে হাঁটতে দেখা যায় না, একটা আরেকটার হিংস্র, একটা আরেকটার শত্রু। কিন্তু আজকে দেখা যায় একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া মানুষ চলার রাস্তা দিয়ে তারা হাঁটতে রইল। আজকে দেখা যায় কাঁধে কাঁধ মিলাইয়া পুকুরের ঘাটে যাইয়া মন খুলে প্রাণ ভরে তারা পানির তৃষ্ণা মিঠাই। সুবহানাল্লাহ। লোকেরা দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে যায়, নিজে নিজে প্রশ্ন জাগে। বাঘের সিংহ খুলে যায়, বাঘের সিংহ খুলে যায়, বাঘের জবান খুলে যায়, সিংহের জবান খুলে যায়। ডাক দিয়ে বলে, রে মানব জাতি, তোমরা বুঝি জানো না, আজকের দিনে আমাদের কোনো ভয় নাই, আজকের দিনে আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা শত্রুতা আমি বলে বন্ধু হয়ে গেলাম।
একটাই কারণ রে, আজকে জগতের জন্য আমার আল্লাহ পাঠাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন আসলেন অগোত্রকে গোত্রতে পরিণত করতে। যুদ্ধ বিগ্রহ আরবের ইতিহাস সাক্ষী দেয়, হুজুর আসার আগে হাজার হাজার যুদ্ধ হয়েছিল। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসার পরে এমন একটা সুন্দর চরিত্র নিয়ে আল্লাহর পৃথিবীতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইলেন, যার উত্তম আদর্শ নমুনা উপমা দেখে অসভ্য জাতিটা একেবারে সভ্যতে পরিণত হয়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবী আন্তর্জাতিক পর্যায়ে তার ব্যাপকতা ছড়িয়ে ছিটিয়ে পড়ার প্রয়োজন আছে কি নাই? আমাদের দেশের কিছু নামদারি মুসলমান আলেমরা বলে এটা তো শুধু বাংলাদেশে আছে, আর বিশেষ করে চট্টগ্রামের প্রতি তারা দাবিতে করে। নাউজুবিল্লাহ। আজ থেকে কয়েক বছর পূর্বে আমাদের মুর্শিদ আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা পাকিস্তান থেকে এসে এই মিলাদুন নবীর ওনার সদরতে কিছু সংখ্যক মানুষ নিয়ে শুরু করেছিল, যার বর্তমান প্রতিফলন লক্ষ লক্ষ মুসলমান। ঠিক না বেঠি? মিডিয়া সাক্ষ্য দেয় 25 লক্ষেরও বেশি মানুষ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীতে অংশগ্রহণ করে। আপনারা শুনলে খুশি হবেন। আমি তো গুনাহগার ছোট্ট মানুষ, সারা বাংলার বিভিন্ন জায়গায় ঘুরি, শুধু চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত সেই জুলুস এখন পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবছর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় একসাথে একদিনে মিলাদুন নবী পালন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যারা উপজেলা পর্যায়ে দেখেছেন, র্যালি মিছিল করেছে সরকারিভাবে, একসাথে পুরো বাংলাদেশে মিলাদুন নবী পালন হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ নয়। অনেকে বলে যে এটা শুধু বাংলাদেশে আছে, সৌদি আরবে নাই, কিন্তু তারা তাদের জ্ঞানের স্বল্পতার কারণে বলে। প্রত্যেকটা আরব কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরব আমিরাতের অনেক কান্ট্রি আছে যেখানে ওনাদের মুদির, যারা ওনাদের রইস অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা দেশ পরিচালক, ওনাদের স্বাক্ষরিত স্বাক্ষর শীট, কয়েকটা আরব কান্ট্রির স্বাক্ষর শীট আমার কাছে আছে, কেউ লাগলে দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে স্পষ্ট বর্ণনা আছে যে নবীর আগমনের দিন তারা আনন্দ উল্লাস করে, মন খুলে, প্রাণ ভরে তারা নবীকে সালাম দেয়, নবীর শানে রাসূল পাঠ করে। করবেই না কেন? নবী তো রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য শান্তি নিয়ে এসেছিলেন। ঠিক না বেটি? সেই নবীর মিলাদুন নবী পালন করতে কোনো আপত্তি আছে নাকি? যারা বলবে শিরক বেদাত করা যাবে না, আমরা তাদের কথা মানব না। যারা বলবে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই, আমরা বলবো কোরআন হাদিসের জ্ঞান আপনার কাছে নাই। আমরা কি কোরআন হাদিসের বাইরে কথা বলি? না। সুন্নি উলামায়ে কেরাম কি নিজের মন গড়া বানানো কথা বলে? না। প্রত্যেকটা কথার উত্তর চেষ্টা করলাম কোরআন থেকে দলিল দিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথাই তো আমরা কোরআনে খুঁজলে পাই। আমরা নবীর হাজার নাজের পাই, নবীর ইলমে গায়েবের দলিল পাই, আমরা নবীর নূরের দলিল পাই, আমরা নবীর যে কোনো জায়গাতে নবীর হাজির উপস্থিত হওয়ার দলিল পাই, আমরা সশরীরে মেরাজ খুঁজে পাই, আমরা নবীর মিলাদুন নবীর দলিল পাই। আমরা যেই কোরআন পড়ি আপনিও পড়েন, আপনি কেন পান না? রহস্য একটা আছে কি নাই? আছে। রহস্যটা হইলো আপনার চোখের ভিতরে কালো পর্দা, আমাদের চোখের ভিতরে নবীর প্রেমের পর্দা। ঠিক না বেঠিক? জ্বলন্ত কিছু উদাহরণ দিলে আপনাদের বুঝতে আসবে। উত্তপ্ত রৌদ্রের ভিতরে, রৌদ্রের প্রখরতা, সূর্যের কিরণ এত বেশি, আমাদের দেশের কিছু ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা আছে, বড় বড় কি জানা লাগা, চশমা লাগা, যারে বলে সানগ্লাস লাগাইলে সামনে কি অন্ধকার দেখা যায় না আলো দেখা যায়? অন্ধকার দেখা যায়। এখন কোন যুবক ভাই যদি এমন সানগ্লাস, কালো গ্লাস লাগাইয়া হাঁটে, আর যদি হঠাৎ করে ফুসুট খাইয়া গর্তে পইরা যদি আল্লাহর গালি দিয়ে যে আল্লাহ দিনের বেলা অন্ধকার বানায় রাখলা, কাজটা তুমি ভালো করলা না, আমরা কি যুবকের পক্ষে সাপোর্ট করতে পারবো? পারবো না। এই কারণে যে আল্লাহ ঠিকই সূর্য দিয়েছে, আলো দিয়েছে, কিরণ দিয়েছে, আপনি কালো চশমা করছেন, সামনে দেখবেন করতে গিয়ে অন্ধকারই তো লাগবে আপনার। কি বলেন? আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহর হাবিবের শানে প্রত্যেকটা জায়গায় সবকিছুতে আল্লাহর হাবিবের শান বর্ণনা করেছে। আপনি পান, আমরা পান নাই, আমরা পাই, আপনারা পান নাই। একটাই কারণ, আপনাদের চোখের ভিতরে কালো চশমা।
কালো চশমার আবাটা সরিয়ে নবী ওলিদের প্রেমের ফল পূরণ, নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রেমের চশমা চোখে লাগান। সবকিছুতে শুধু নবীর শান আর শান খুঁজে পাইবেন। ঠিক না বেঠি? পবিত্র জশ্নে জুলুসিদে মিলাদুন নবী কাছে গাউসিয়া কমিটি। কেউ যদি কক্সবাজারের সমুদ্র বন্দরে যাইয়া সি বিচ বলেন, পতেঙ্গা বিচে কিংবা কক্সবাজারের বিচে, কিছু মানুষ আছে যারা সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ করে, শামুক সংগ্রহ করে, তারপরে ভিতর থেকে খোদাই করে করে তারা মুক্তা বাইর করে। ঠিক না বেঠিক? আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন, যেমন অনেক মানুষ আছে 5 বছর 2 বছর 3 বছর 12 বছর পর্যন্ত এরকম আপনার শামুক বাঁধতে আছে, ঝিনুক খুঁজতে আছে। কিরে ভাই, কোন আশা আপনি পাবে? আশা একটাই, যদি জীবনে একবার পাই, যদি জীবনে 10 টাকার লটারি দেখবেন যে এইভাবে বিক্রি করে যদি লাগিয়া যায়, কপাল খুললে যায়, বসুন্ধরাতে 40 লক্ষ টাকার ফ্ল্যাট, বাড়ি গাড়ি। অনেক মানুষ আছে না খাইয়া অনেক কষ্ট করে টাকা উপার্জন করে 10টা 20টা লটারি কিনে, যেদিন ড্র হয় হা করে পেপারে খুঁজে, একটা নাম্বারের জন্য লাগে নাই। যদি লাগিয়া যাইতো আমার জীবনটা একবারে পরিবর্তন হইতো। ঠিক না বেটি? তো সমুদ্র বন্দরে কিছু মানুষ আছে শুধু শামুক ভাঙ্গে, ঝিনুক ভাঙ্গে ভিতর থেকে, যদি একবার জীবনে মুক্তা পাওয়া, কিন্তু সে কখনো নৈরাশ পায় না, সে খুঁজতেই থাকে খুঁজতেই থাকে। তার জীবনে 12 বছর পরিল একবার না একবার ধরা দেয়। তো চেষ্টা করলে পাওয়া যায়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা পীর বুজুর্গ আছেন, তারা কোরআন থেকে চেষ্টা করে করে সঠিক তাফসির, সঠিক ব্যাখ্যা, সঠিক বিশুদ্ধ হাদিস খুঁজে খুঁজে তারা বের করে তারা নবী ওলির শান খুঁজে পায়। ঠিক না? আপনারা জানা আছেন, কোরআনের এই দিক দিয়ে ধরেন, ওই দিক দিয়ে ছাড়েন, ভিতরে কি আছে এতে কিছু দেখেন না। আবার আইসা বলেন কোরআনুল কারিমে নাই। কেউ যদি 1 বছর 2 বছর 6 মাস সাধনা করে সমুদ্র বন্দর থেকে ফিরে এসে বলে যে এই সমুদ্রের ভিতরে কোনো মুক্তা, কোনো জহরত কিংবা কোনো শামুক ঝিনুকের ভিতরে কোনো মুক্তা নাই, তার কথা কি মানা যাবে? মানুষ তাকে বলবে, তুই বেটা বড্ড পাগল। কয় বছর খুঁজছিস? বলে 1 বছর। 12 বছর খুঁজার পরেও পাই না, তারপরেও আশা ছাড়ে না। তুমি 1 বছর খুঁজে এসে বলতে আসো সমুদ্রে পাইয়া নাই, মুক্তা নাই, তোমার এই কথা একেবারে বানোয়াট, মিথ্যা। তো আমি বলবো, যারা বলবে যে কোরআন হাদিসের ভিতরে মিলাদুন নবী নাই, নবীর শানের আলোচনা নাই, তার কথা একেবারে বানোয়াট, মিথ্যা, একেবারে সে ধোঁকাবাজ। ঠিক না বেটি? সে মানুষকে এই সুন্নতি লেবাস পরে, পাঞ্জাবি জুব্বা কুর্তা পরে মানুষদের ইমান ধ্বংস করার জন্য সে এসেছে। সে বলে বছরে ঈদ আছে 2টা, তার বাইরে ঈদ নাই। আমি বলবো, আপনার জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে ঈদের কোনো শেষ নাই। মুমিনের ঈদের কোনো কমতি আছে নাকি? জবান খুলে বলুন না, কমতি আছে? এই ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, সমাপনী পরীক্ষা দিব, জিপিএ 5 পাইবো, আব্বা আম্মা সব খুশি, মিষ্টি বিতরণ হইব। এটা কি বলেন না? এটা কি? কিছুদিন পরে বড় হইব, এসএসসি পরীক্ষা দিব, মেট্রিক ইন্টার সবগুলা শেষ করব, তারপরে উন্নত মানের একটা চাকরি পাইব, ভালো অঙ্কের বেতন পাইবো, প্রথম মাসের বেতন নিয়ে বাড়িতে মিষ্টি নিয়ে আসবো। সবাই কি হাসা হাসা মিষ্টি খাইবো না কান্না করে করে? এই হাসি কি খুশি? এই হাসি কি মানে কি? ঈদ বলেন না? এই হাসি মানে কি? কয়েক মাস যাওয়ার পরে টাকা ঢুকে বেশি পাইলো, ছেলেও দেখতে ভালো লাগলো, আব্বা আম্মা কইবার একটা সুন্দর শাদী মুবারক করানোর দরকার, উপযুক্ত একটা পাত্রী খুঁজে শাদী করবো। বেচারা খুশি না বেজা? আত্মীয় স্বজন খুশি না বেজা? তার কিছুদিন পরে একটা নবজাতক ফুটফুটে সন্তান আসবে, সুন্দর সুন্দর নাম রাখবে, মাদ্রাসায় পড়াবে, আব্বা আম্মা খুশি না বেজা? এইভাবে যদি মুমিনের জীবনে হিসাব করা হয়, খুশির কোনো শেষ আছে? ঈদের কোনো শেষ আছে? তাহলে যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, তাদের কপালে তো শাদীও নাই। তারিখ নেবে ঠিক, কিন্তু দেখা যায় তারা আরো আগে আগে শাদী মুবারক করে। আল্লাহ যেন তাদেরকে বুঝদান করে। বলুন আমিন। জবান খুলে বলুন আমিন। ইসলাম আসার পূর্বে আরবের লোকেরা বছরে 2 দিন আনন্দ উদযাপন করত। ইতিহাসের ভাষায় একদিনের নাম হলো নাওরুজ, আরেকটা হইল মেহেরজাদ। নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে যখন মানুষ ইসলাম ধর্ম পাইল, মুসলমান হয়ে গেল, নবীর দরবারে আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আরবের লোকেরা 2 দিন আনন্দ উদযাপন করত, আমরা কি আনন্দ উদযাপন করব না? নবী আমার রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিল ঈদুল আযহা, ঈদুল ফিতর। আমার হুজুর বলল, তারা আনন্দ উদযাপন করত অন ইসলামিক কার্যকলাপে, আর আমরা আনন্দ উদযাপন করব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ইসলামী পরিপন্থায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাইলে যেই 2 ঈদ পাইলাম নবীর উসিলা,
ওই দিয়ে ঈদ মানলাম আর নবীর আগমনের ঈদকে দূরে সরাইয়া দিলাম। এটা কি কোনো ভালো মানুষের কাজ? বেজাইল্লা মানুষের কাজ। আমি অনেক কষ্ট করে একটু গবেষণা করলাম যে এই দুই ঈদ আইলে পরে তারা এত আনন্দ হয়ে যায়, আর মিলাদুন নবীর ঈদ আসলে পরে তারা একেবারে চুপচাপ হয়ে যায়, তার বিরুদ্ধে ফতোয়া দেয়। কারণটা কি? কালো চশমা দেয়, স্মরণ রাখছে, কালো চশমা দেয়। তার কারণ হইল একটা, ঈদুল ফিতর আসলে পরে তাদের পকেট গরম হয়, জাকাত চামড়া জাকাত ফেতরার টাকা ভরপুর করে ফেলে, ঠিক না ঠিক? আর ঈদুল আদহা আসলে পরে বড় বড় চামড়া কাঁধে নিয়ে নিয়ে তারা অনেক লাভবান হয়। তো ওই দুই ঈদের মধ্যে কিন্তু তাদের লাভ হয়, আর ঈদে মিলাদুন নবীর ঈদ আসলে পরে তাদের লাভ হয় না। প্রথমত তারা জিব্বা দিয়া পানি পড়ে। আমরা কত বড় বড় গরু জবাই করে বিরিয়ানি খাই, কত মজা লাগে, আমাদের জিব্বাও শান্তি, আত্মাও শান্তি। কথা ঠিক না ঠিক? মিলাদুন নবীর বিপক্ষে যারা ফতোয়া দেয়, দূর থেকে তাকাইয়া তাকাইয়া জিব্বার পানি ফেলে, হায় হায় মিলাদুন নবী তো করতে পারলাম না, মাগার একটু বিরিয়ানিও খাইতে, আবার চামড়ার টাকা পয়সারও কোনো সন্ধান পাইলাম না। আমি প্রস্তাব রেখেছিলাম যে সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন, আমি ছোট্ট মানুষের কথাটা কানে দিয়া একটা ফতোয়া দেন, জাগায় বছর মিলাদুন নবীর চামড়া সব তাদেরকে দেওয়া হইব। দেখবেন তারা ফতোয়া দিব যে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। চিন্তা করে বলুন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার তুমি সিলায়া সেরবে গিয়েছেন খোদার হাবিবি, তুমি ছিলায়া সেরবে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবি খুইলা গেল রে আমার নবীজির চরণে রে, বলেন তোমার নসিবি খুইলা গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীজির চরণে। ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, পাগল হইয়া মাটি কাঁদে রে আমার নবীজির শোকেতে রে, বলেন পাগল হইয়া মাটি কাঁদে আমার নবীজির শোকেতে রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার দুলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, মদিনার দোলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, ওই তাবিজ যার গলায় রে, বই নাই তার মরণে রে, হায় হায় ওই তাবিজ যার গলায় রে, বই নাই তার মরণে রে, আমার নবীর কারণে। ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আপনারা বলবেন না? কিতাবের নাম নিয়ামতুল কুবরা আলাল আলম ফি মাওলিদ উলদ ইবনে আদম, লিখেছেন আল্লামা ইবনে হাজার মক্কি হাইতমি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে নবী প্রেমিক চারজন প্রসিদ্ধ সাহাবী খুলাফায়ে রাশেদা, যাদের এক বুক ভরা ভালোবাসা ছিল শুধু নবী পাকের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর সব কিছুর মায়া মহব্বতের চেয়েও যিনারা আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পথে ব্যয় করলো, মিলাদুন নবীর সৌন্দর্যের জন্য ব্যয় করলো, সে যেন আমি আবু বকর সিদ্দিকের জান্নাতি বন্ধু হইল। আজ থেকে সুবহানাল্লাহ বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যারা মিলাদুন নবীকে সম্মান ইজ্জত তাজিমের সাথে উদযাপন করলো, তারা যেন ইসলামটাকে নতুন করে জিন্দা করলো। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াতি হুনাইন আও বদর। যারা মিলাদুন নবী উদযাপন করলো একটা মাত্র টাকা ব্যয় করে, তারা যেন বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আমি বলবো আপনাদের রাঙ্গুনিয়ার যত কোটিপতি আছে সবাই যদি টাকা দিয়া একটা হুনাইনের যুদ্ধ, উহুদের যুদ্ধ বানাইতে পারবে? আর ওই যুদ্ধ আপনারা অংশগ্রহণ করে সওয়াব নিতে পারবেন? শুধু রাঙ্গুনিয়া কেন, বিশ্বের সব কোটিপতি একসাথে করেও একটা যুদ্ধের ময়দান আর বানাতে তো মিলাদুন নবীর মধ্যে একটা মাত্র করবে। তাদের উক্তির পরে কি মিলাদুন নবীর পক্ষে আর কোনো কথা লাগে? তাহলে এই মিলাদুন নবী আমরা কোরআন হাদিসে পেলাম কি পেলাম না? যারা বানোয়াট মিথ্যা কথা বলে আমরা তাদের কথা শুনবো না। আমাদের এই মিলাদুন নবীকে আমরা দিনে দিনে আস্তে আস্তে বাংলাদেশ নয় গোটা বিশ্বের বুকে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রচার প্রসার ইনশাআল্লাহ আল্লাহর কুদরতি ভাবে